বাসায় যদি এমন একটা দুষ্ট বাচ্চা থাকে তাহলে কাজের কোনো টাইম টেবিলই থাকে না। যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় এরকম একটা কাণ্ড ঘটিয়ে দিতে পারে। আমি আজকেই বিছানাগুলো বিছিয়েছিলাম সকালবেলা, কিন্তু দেখেন ঠিক সন্ধ্যার মুহূর্তে সে পুরি খেতে খেতে, এটা ছিল একটা কিমা পুরি, সে এটা খেতে খেতে পুরোটা বিছানায় এই কিমা পুরিটা ফালাইছে এবং কি সে নিচেও এই পুরিগুলা ফালাইছে। আর আমার পা লেগে তো পুরোটা ঘর একাকার হয়ে গিয়েছে। সে তার শরীরটাকেও নোংরা করেছে। তারপর তাকে গোসল করিয়ে দেন ওর দিদার কাছে দিয়ে এসে আমি আমার কাজে লেগে পড়লাম। প্রথমেই চাদরটা উঠিয়ে নিচ্ছি, কারণ এটাতে দাগ পড়ে গিয়েছে। তাড়াতাড়ি করে এটাকে ধুইতে হবে। যেহেতু এখন রাত, এখন আর ধুবো না, এটাকে ভিজিয়ে রাখবো। আমি হয়তো সকালবেলা ধুবো বা আন্টি এসে ধুয়ে দিবে। তারপর ওই রুমে দেখলাম যে চাদরটা অনেকদিন ধরে বিছানো আছে, তো ভাবলাম যে এইটাকেও একবারে উঠিয়ে ফেলি। এক কাজের সাথে আরো 10 কাজ, এই আর কি। তারপর 2 রুমের চাদরে উঠালাম, চাদরগুলো সুন্দর করে পেতে দিলাম এবং একটু সুন্দর করে বালিশগুলো রাখলাম। আর এই সাজানো গুছানোটা ততক্ষণেই যতক্ষণ আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারছেন, কারণ এগুলো এরকম থাকে না, সাথে সাথেই যেমন ছিল ঠিক তেমন হয়ে যায়। দেখতেই পারছেন আমার ট্রান্সফরমেশন গুলা চুটকির সাথে কিভাবে কাজ হয়ে যায়। আসলে এই জীবনটা যদি এমন হতো, চুটকির সাথে সব হয়ে যেত, কতই না আনন্দ হতো, তাই না? আমাদের মেয়েদের কাজগুলো অনেক সহজ হয়ে যেত। তো যখন এলোমেলো রুমটাকে আবার গুছিয়ে পরিপাটি করলাম, তখন এইভাবেই আমি হ্যাপি থাকি। ঘরটা যখন নোংরা থাকে তখন আর ভালো লাগে না। যখন সব গুছিয়ে একটা ফাইনাল লুক চোখের সামনে ভেসে ওঠে, তখন যেন মনটা খুব শান্ত হয়ে যায়। একটা রুম কমপ্লিট করে দেন আমি অন্য একটা রুমে চলে আসলাম। এখানে বাবুর ওষুধ, মোবাইলের চার্জার, কাপ, বাটি, জগ সবকিছু। যেহেতু পানি খাওয়া হয় আমাদের বেশি, তাই হাতের কাছে পানিটা রাখা লাগে। তাই পানিটা সরালাম না, সাইড করে রেখে দিলাম। দেখুন অল্প কিছু সরাতেই কত সুন্দর পরিপাটি রুমটা হয়ে গিয়েছে। সো এই রুমটাও আমি কমপ্লিট করে ফেলেছি। তো যেহেতু টুকটাক ফার্নিচার দেন ঘর একটু টুকটাক গোছানো হয়েছে, দেন এখন ফ্লোরের অবস্থা। ফ্লোরটা দেখতেই পেয়েছেন যে কি নোংরা হয়ে আছে। এখন ফ্লোরটা আমি ঝাড়ু দিব। সো এই হচ্ছে 2টা রুমের ফাইনাল লুক। এখন যে বর্তমান ঘরটা দেখতে পেয়েছেন, যেটাতে ওয়ার্ম লাইট জ্বালানো, সেটাতে মূলত আমরা থাকি। আর এটা এইভাবে পরে থাকে, এটাতে থাকা হয় না। হয়তো দেখা গেছে শীতকাল আসলে এই রুমটা থাকা হয়, কেননা এই রুমটা একটু গরম থাকে তাই। আর গরমকাল আসলে আমরা সামনের রুমে চলে যাই, ওয়ার্ম লাইট যেটাতে জ্বলছে সেটাই। তো এখানে আমার স্ট্যান্ডটা আছে, যেখানে আমি ভিডিও করছিলাম। আর সব চাদর উঠানোর পরে এই কাপড় চোপড়ে এত তুরুস হয়েছে। আর এই হচ্ছে রুমের ফাইনাল লুকটা আর কি। সো রুমটা দেখাতে দেখাতে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল নতুন আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সো আপনার পাশে থাকলে আমি এরকম ভিডিও আরো বানাবো। সো আবার চলুন ভিডিওতে ফিরে যাই। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, কিন্তু আরেকটা চেঞ্জ করেছি, সেটা হচ্ছে পর্দাগুলো অনেকদিন ধরে চেঞ্জ করব ভাবছিলাম, কিন্তু সময়ের কারণে আর অলসতার কারণে আমি চেঞ্জ করতে পারছিলাম না। যেহেতু আজকে একটু সময় পেলাম, বাবুকে দিয়ে আসলাম, রুমটা একদম খালি, তো আপনাদের ভাইও নাই। সো আমি ভাবলাম যে পর্দাগুলো চেঞ্জ করি। সো পর্দাগুলো চেঞ্জ করলাম। আর আমার কেন জানি একলা ঘরে সব কাজকর্ম করতে ভালো লাগে। যদি আপনাদের ভাইয়া থাকে তাও আমার মনে হয় যে এই কাঠিটা ওইখানে না রাখি, ওই কাঠিটা এখানে না রাখি, যেভাবে আছে এভাবে পড়ে থাক। কিন্তু যখন আমি বাসাটা ফাঁকা পাই, একলা থাকি, তখন আমার কাজকর্মের গতি যেন অনেক বেড়ে যায়। আর কাজ করতে আমার খুব ভালো লাগে। কেউ ডিস্টার্ব করার মতো নাই, বা আমি যেটা যেখানে রাখবো সেটা সেখানেই থাকবে, আর নড়চড় হবে না।
সেই জন্যই হয়তো আমার একা কাজ করতে ভালো লাগে। সো অনেক দিন ধরে ভাবছিলাম যে ভিডিওতে ভয়েস দিব। আসলে এই ভিডিওটা কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় 1 মাস তো হবেই ভিডিওটা আমি করেছি। কিন্তু আজ আমি সময় পেলাম ভয়েসটা দেওয়ার, কারণ আমার অনেক কাজকর্ম থাকে, দেন ঘরে মানুষ থাকে, অনেক কথাবার্তা হয়, শব্দ হয়, তাই আমি ভয়েসটা ঠিকমতো দিতে পারি না। আর আমি এখনও কারোর সামনে ভয়েস দিতে কমফোর্ট ফিল করি। সো ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি রান্নাঘরেও চলে এসে দেখি আমার অনেক খারাপ অবস্থা। ওই দিন কি জানি হয়েছিল আমার, কারণ দিনের বেলা কোনো কাজ করি নাই। মেবি আমার শরীরটা ভালো ছিল না, না ভাল লাগতেছিল না, আমি ঠিক ভুলে গিয়েছি আমার কি হয়েছিল। তারপর এক ছুটকিতে দেখেন রান্নাঘরটাও কি সুন্দর গুছিয়ে ফেলেছি। উপরে যে সবকিছু হাঁড়ি পাতিল ধুয়ে মেজে জায়গায় রেখে দেন আমি সব পরিষ্কার করে ফেলেছি। আমার রান্নাঘরটা যেহেতু ছোট, তাই সবকিছু হয়তো একটু অগোছালো মনে হচ্ছে, কিন্তু কিছু করার নাই, আমি এটা দিয়ে ম্যানেজ করে নিচ্ছি। আর এটা পরিবর্তন করা সম্ভব না। তারপর সবকিছু গুছানোর পরে আমি গোসলবোৰ করে এসেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয় নাই। এর মধ্যে বাবুও চলে এসেছে। তোমাদের ভাইয়া আমার জন্য এখানে নিয়ে এসেছিল মিট বক্স। আমার মিট বক্স অনেক ভালো লাগে, আর এটা যে মেয়োনিজ গুলো সেগুলো ভালো লাগে, কিন্তু এই দিনের যে মেয়োনিজটা ছিল একদম বাজে ছিল। তেল ছিল, মাংসগুলো অনেক শক্ত ছিল, খাওয়ার মতো ছিল না, আর মজাও পাই নাই, আর তেলটা প্রচুর ছিল। তারপরেও যেহেতু আনছে, এটা তো আর ফালাই দেওয়া যাবে না, তাই খাইলাম। দেন আবার রেস্ট করে যখন রাত হলো, দেন খাবার নিয়ে বসে গেলাম। ওই দিন আবার তোমাদের ভাইয়া রাতে খাবারটা খাই নাই, আমি একটু আমার পাত থেকে খাইয়ে দিয়েছিলাম। এখানে ছিল কুমড়া শাক ভাজি আর লতি ছিল চিংড়ি দিয়ে। খাওয়া দাওয়ার পরে রাত্রে তোমাদের ভাই আবার চা না হলে হয় না, তো তোমাদের ভাইয়ের সাথে থাকতে থাকতে আমারও অভ্যাস হয়ে গিয়েছিল। এখন আবার আমি চাটা ছেড়ে দিয়েছি। আমি এত চা লাভার না, আমার যখন মুড হয় তখন। অনেকের আছে মাথা ব্যথা হলেও চা খায়, কিন্তু আমার আবার ওইরকম না। আমার ইচ্ছে হলে তখন, বা একটা মুডের মধ্যে চলে আসলে তখন আমি চাটা খাই, এর আগে খাই না। সো এই তো ছিল একটা ছোট্টখাট্টো সন্ধ্যার পরে আমি কি করি এই নিয়ে ব্লগ। কেমন লেগেছে ভিডিওটা, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আবার রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করে দিও মাস্ট, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই পর্যন্ত আমার জন্য দোয়া করো। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।